আসসালামু আলাইকুম। দেশে এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে জয়েন করেছেন, সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের চমৎকার স্পোকেন ইংলিশ ক্লাসে। যদিও আজকে একটু দেরি হয়ে গিয়েছে। সরি ফর বিং লেট বিকজ অফ দ্য ট্রাফিক। ট্রাফিকের কারণে একটু দেরি হয়ে গিয়েছে। বাট তারপরেও কিন্তু আমরা লাইভে চলে এসেছি। আমরা প্রতি ফ্রাইডেতে লাইভ ক্লাসগুলো করি। প্রতি ফ্রাইডেতে আমরা রাত ১০টায় করি। মাঝে, মাঝে একটু লেট হয়ে যায়। বাট আমরা আজকে লাইভে চলে আসছি। আজকে খুব চমৎকার একটা টপিক নিয়ে আজকে আমরা আলোচনা করব। টপিকটার নাম হচ্ছে ইওর হবিস অ্যান্ড ইন্টারেস্ট। আমরা সবাই কিন্তু নিজেদের শখ নিয়ে কথা বলতে চাই, ইন্টারেস্টিং এরিয়াগুলো নিয়ে কথা বলতে চাই। সো আশা করি আজকের ক্লাসে আপনারা যারা যারা থাকবেন বা ক্লাসটি করবেন, আপনারা এই চমৎকার টপিকটা খুব সুন্দর করে ডেসক্রাইব করতে পারবেন এবং আপনি আপনার শখের কথাগুলো সুন্দর করে গুছিয়ে আরেকজনকে বলতে পারবেন। সো টুডে আই হ্যাভ টু এঞ্জেলস। যদি আমরা বড়দেরকে নিয়ে লাইভ করি, বাট আজকে লাইভটা আমরা ছোটদেরকে নিয়ে করছি। আমাদের এখানে কিন্তু বাচ্চাদের, বড়দের, স্পোকেন, আর্ল সব ধরনের ক্লাসেসও আপনারা চাইলে জয়েন করতে পারেন। অলরাইট, প্রথমে আমি একটু শাওমির কাছ থেকে পরিচয় হয়ে নিই, তারপর তুবার সাথে পরিচয় হব, তারপর আমরা ক্লাসটা স্টার্ট করবো। যেহেতু দেরি করে আসছি, আই রিয়েলি ওয়ান্ট ইউ পিপল টু শেয়ার দিস ক্লাস উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, যাতে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মেম্বার সবাই চলে আসতে পারে আমাদের এই ক্লাসে এবং জয়েন করার অপরচুনিটিটা পেয়ে যায়। সৌমি, তুমি একটু সুন্দর করে নিজেকে পরিচয় করিয়ে দাও, আর এরই মাধ্যমে আশা করি সবাই জয়েন করতে থাকবে আমাদের আজকের ক্লাসে। ইয়েস সৌমি। Okay, so hello everyone and good evening to all of you. So welcome back to Audible Skill. So it's me Shomiji raised before you all, and I'm a soldier at Audible Skill, as well as I'm a language instructor of Audible Skill. So today I have two special persons with me, who is Hassan Habibun Nabisha Wansar, as well as our cutest junior, who is none other than Jannatul Mawa. And I think our today's live will be the best live in our life. So guys, that's all about it, and thanks for your patience. Alright, thank you so much, Shomi, for your outstanding introductions. আমরা কিন্তু আরএম স্কুল থেকে You're most welcome, sir. ইয়েস, স্পিকারই বানাই না, আমরা কিন্তু ট্রেনার বানাই। আমাদের সৌমি কিন্তু একজন ল্যাঙ্গুয়েজ ইনস্ট্রাক্টর এবং এখানে কিন্তু অনেকদিন যাবত ক্লাস করছেন। Shomi, thank you for your splendid introductions. Then we have Tuba, our cutest student, Tuba. Okay, Tuba, let's introduce yourself. আর আপনারা সবাই একটু কমেন্ট করেন কি কোন জায়গা থেকে জয়েন করছেন আজকে ক্লাসে। Hello everyone, Assalamualaikum. My name is Tuba, but you can call me Tuba because that's my nickname. I'm from Feri. My school name is Eastern Sport International School. I read in class 4 and I'm also a student of RDM English School. My level is U5C. That's all about myself. Thank you everyone for your patience hearing. Alright, Tuba, thank you for your nice introductions and that's our pleasure. আর আপনারা কে কোন জায়গা থেকে জয়েন করেছেন? অলরেডি 100 জন মানুষ জয়েন করে ফেলেছেন, মাশাআল্লাহ। সবাই একটু জয়েন করতে থাকুক। আমরা একটু টাইম নিচ্ছি কারণ আজকে চমৎকার এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব। টক অ্যাবাউট আওয়ার হবিস এন্ড ইন্টারেস্ট। অলরাইট, সো আমাদের সাথে রয়েছেন রোকাইয়া। থ্যাংক ইউ ফর বিং হিয়ার এন্ড সরি ফর বিং লেট। আমাদের সাথে জয়েন করছেন সাইদ রহমান। আমি একটু সবাইকে রিকোয়েস্ট করবো সবাই একটু মেনশন করে দেবেন ফ্রেন্ডদেরকে, যেহেতু অনেকদিন পরে ক্লাসে আসছি এবং ফ্রাইডেতে আসছি। একটু দেরি হয়ে গিয়েছে, অনেকে জানে না, সেজন্য একটু মেনশন করে সবাই একটু দেখার সুযোগ পাচ্ছে। ওকে, ঐশী একটা জয়েন করেছেন, আসসালামু আলাইকুম জানাচ্ছেন। ওয়ালাইকুম সালাম। সাইদ জয়েন করেছেন। আমাদের সাথে তাইজুল রংপুর থেকে জয়েন করেছেন, থ্যাংক ইউ। আমাদের সাথে সৈকত জয়েন করেছেন, হ্যালো স্যার, হাউ আর ইউ? ওকে, থ্যাংক ইউ ফর ইউর কনসার্ন, ইটস বিন ফাইন, থ্যাংক ইউ। ইকবাল জয়েন করেছেন, তুবা ইজ ভেরি কিউট। ঠিক আছে, তুবাকে কিউট বললো, আচ্ছা ঠিক আছে। সৌমি, তুমি একটু রাগ করছো? আমাদের চেহারা খারাপ দেখে আমাদের কিছু বলার নেই। আফসোস। আচ্ছা, একটু ফেস পাউডার লাগিয়ে একটু ফর্সা হবে এরপর থেকে। ওকে, গোবিন্দ চৌধুরী বলছেন, গুড মর্নিং গাইস এন্ড ওয়েলকাম টু বিউটিফুল ডে। ওকে, থ্যাংক ইউ ফর ইউর নাইস কমেন্ট। সোহনা জয়েন করেছেন, নারায়ণগঞ্জ থেকে দেখছেন, আরো অনেক জায়গা থেকে অনেকেই দেখছেন। আমাদের সাথে আমাদের বর্ষা ম্যাম জয়েন করে ফেলেছেন, আসসালামু আলাইকুম। এন্ড লাভলি ম্যাম স্টুডেন্টস, থ্যাংক ইউ ম্যাম ফর জয়েনিং হিয়ার। আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন। আচ্ছা, চলুন তাহলে আর দেরি না করে আমরা ক্লাসটা শুরু করি। খুবই চমৎকার টপিক নিয়ে আলোচনা করব আজকে। আমাদের শখ নিয়ে আমরা কিভাবে কথা বলতে পারি। আমাদের সবারই কিন্তু কম বেশি শখ থাকে। আমি গাড়ি চালাতে পছন্দ করি, আমি ঘুরতে পছন্দ করি, আমি গান গাইতে পছন্দ করি, আমি নতুন নতুন জিনিস জানতে পছন্দ করি, আমি নতুন খাবার তৈরি করতে পছন্দ করি। এরকম অনেক শখ আমাদের থাকে। এরপরে এই শখের কথাগুলো কিন্তু আমরা সুন্দর করে আরেকজনকে গুছিয়ে বলতে চাই। তো সেটা আজকের ক্লাসে শিখবো। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে চমৎকার চমৎকার সেন্টেন্স গুলো শিখতে পারবে। অলরাইট, তাহলে প্রথমেই আমরা শুরু করছি। এন্ড দেয়ার ইজ এ চ্যালেঞ্জ বিটুইন সৌমি এন্ড তুবা। তুবা আর সৌমির মধ্যে একটা চ্যালেঞ্জ হয়ে যাচ্ছে এবং ডিয়ার অডিয়েন্স, আপনাদের মধ্যে একটা চ্যালেঞ্জ হবে। দেখবো সবার আগে অ্যান্সার গুলো কে কে করতে পারেন। আমাদের বেসিকলি এই কথাগুলো আমাদের সবসময় বলা হয়, বাট আমরা ইংলিশে বলতে পারি, দ্যাটস আওয়ার প্রবলেম। আর ইংলিশে ফ্লুয়েন্ট হতে গেলে আপনাকে কমন অ্যান্ড সিম্পল সেন্টেন্স গুলো আগে শিখতে হবে। ওকে,
আমাদের আজকে প্রথম সেন্টেন্সটা আমার অনেক শখ আছে। আমরা বাংলাদেশিরা কি বলেন তো, অনেক শখ থাকে আমাদের। যেমন আমার কি কি শখ, ঘুরতে আমি অনেক পছন্দ করি, তারপর হচ্ছে একটু গাড়ি টাড়ি চালাইতে পছন্দ করি, তারপরে হচ্ছে গান গাইতেও পছন্দ করি, যদিও অবস্থা খুবই খারাপ। তারপর আরো অনেক শখ থাকেন আমাদের, অনেকে মার্কেট করতে পছন্দ করে, অনেকে আবার মারামারি করতেও পছন্দ করে, অনেকে রান্না করতে পছন্দ করে। এই যে অনেকগুলো শখ আছে, এই যে আমার অনেক শখ আছে, এটা আমি কিভাবে বলবো? কে বলতে পারবে? তুবা অর শোমি? দ্যাটস এ চ্যালেঞ্জ। I have a lots of hobbies. ওম্মা, ফর্মালিটিস মেনটেন করতে হবে। ফার্স্টলি রেজ ইউর হ্যান্ড, দেন ইউ ক্যান গো ফর দ্য অ্যান্সার। আচ্ছা, তুবার কাছ থেকে শুনি। তুবা, হোয়াট ইজ ইউর অ্যান্সার? আমার অনেক শখ আছে। I have many hobbies. আচ্ছা ফাইন, ঠিক আছে। আই হ্যাভ ম্যানি হবিস, আমার অনেক শখ রয়েছে। আর আমাদের স্বামী বলছেন আর লট অফ হবিস। দেখি ম্যানি হবে নাকি আর লট অফ হবে, দেখি একটু আমরা কারেক্ট অ্যান্সারটা আমাদের কমেন্ট থেকে। অলরাইট, আমাদের সাথে জয়েন করেছেন রুবাই স্যার, বলছেন আমি বাংলাদেশ থেকে দেখছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং আস ফ্রম বাংলাদেশ। রুবাই স্যার আবার ইদানিং অনেক কান্ট্রি ঘুরে বেড়াচ্ছে, আমরাও যাচ্ছি, যাবো ইনশাল্লাহ। ওকে, শারমিন জয়েন করেছেন। আই হ্যাভ আ লট অফ হবিস, আমার অনেক শখ রয়েছেন। আই হ্যাভ ম্যানি হবিস। ওকে, আপনারা চাইলে দুইটা অ্যান্সারে লিখতে পারেন, লট অফও হয় ম্যানিও হয়, বাট সহজ করে বলার ক্ষেত্রে আমরা ম্যানি হবিসটা বলবো, এটা বেশি মনে থাকে। ম্যানি মানে অনেক, আমরা নাকি মেনি বলি, উচ্চারণটা ম্যানি। ম্যানি মানে ম্যানি। আই হ্যাভ আই হ্যাভ ম্যানি হবিস। ওকে, আমার অনেক শখ রয়েছে। আই হ্যাভ ম্যানি হবিস। তুবা, তুমি এটাকে ৩ বার সুন্দর করে বলো তো। আই হ্যাভ ম্যানি হবিস, কাউন্ট করে করে বলবা, 1 2 3। ইয়েস, I have many hobbies. I have many hobbies. I have many hobbies. গুড জব। এটাকে আমরা মেনি না বলে সুন্দর করে বলার ক্ষেত্রে বলবো ম্যানি হবিস। আমার অনেক শখ রয়েছে। আই হ্যাভ ম্যানি হবিস, একদম সিম্পলি বলবো। অলরাইট, এবার আপনাদেরও কিন্তু অনেক শখ থাকতে পারে। যেমন আমার যেটা সবচেয়ে বেশি শখ, সেটা হচ্ছে আমার নতুন কিছু শেখা। আমি সবসময় নতুন কিছু শেখার চেষ্টা করি বা চর্চা করি। আমার নতুন কিছু শেখাটাই হচ্ছে শখ। এখন আপনারাও যদি আমার মতো করে নতুন কিছু শেখাটা শখ থাকে, সেটা আপনি ইংলিশে কিভাবে বলবেন? অ্যান্ড শো মি, তুমি কি নতুন কিছু শিখতে পছন্দ করো? Yes, sir. সেটা ইংলিশে কিভাবে বলবা? I like to learn many things. আই লাইক টু লার্ন ম্যানি থিংস, তুমি শিখতে পছন্দ করো, বাট আমার শখ নতুন কিছু শেখা। আমরা যদি হবি দিয়ে বলতে চাই, কিভাবে বলবো এটা? Uh, I আচ্ছা, আমি একটু সহজ করে দিই সবাইকে। ওকে, এই কথাগুলো আমাদের পেটে থাকে বাট মুখে আসে না, দ্যাটস আওয়ার প্রবলেম, রাইট? আচ্ছা, রাজশাহী থেকে দেখছেন, থ্যাংক ইউ। আমরা একটু সহজ করে শিখিয়ে দিই, এবং আশা করি এভাবে প্র্যাকটিস করলে আপনি কখনোই ভুলবেন না। আমার শখ নতুন কিছু শেখা। আমার শখ কি? মাই হবি। আমার শখ আছে, মাই হবি ইজ নতুন কিছু শেখা। এটার ইংলিশটা আপনারা কমেন্টে লিখবেন, মাই হবি ইজ নতুন কিছু শেখা, তাহলে কিন্তু হয়ে যাচ্ছে। এখন তাহলে তুবার কাছ থেকে শুনি। তুবা, হোয়াট ইজ ইউর অ্যান্সার? My hobby is learning new things. ওয়াও, দ্যাটস অ্যামেজিং। সব এটা তালি দিয়ে দাও, দেখছো? ভালো করতেছে কিন্তু তুবা। তুবা ইজ ডুইং গ্রেট, আই ডোন্ট নো, ভালো করছো, ইউ আর ডুইং অ্যামেজিং। তাহলে আমরা বলবো মাই হবিস লার্নিং নিউ থিংস, আমার নতুন কিছু শেখাটাই শখ। মাই হবিস লার্নিং নিউ থিংস। ওকে, এবার সবাই তুমি এটাকে সুন্দর করে 5 বার সবাইকে পড়ে শোনাও, 1 2 3 বলে, এবং আপনারা একটু প্র্যাকটিস করেন, রিপিট করেন, আপনার ইংলিশও সুন্দর হবে। মাই হবিস লার্নিং নিউ থিংস, 5 বার সুন্দর করে জোরে জোরে বলো। Okay, so my hobby is learning new things. 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 That's ওয়াও, all, sir. দ্যাটস অ্যামেজিং, গুড জব, ভালো করছো, দেখছো? তোমার স্বামীও কিন্তু অনেক ভালো করছে। এন্ড স্বামীকে জানিয়ে দিচ্ছে, স্বামী ইউ আর লুকিং সো বিউটিফুল, রাইট? স্বামী একটা কমপ্লিমেন্টস পেলো, তুবাও পেলো, শুধু আমি পেলাম না। আজকে কালো বলে এত অসহায়। ওকে, ঠিক আছে, এরপর আমরা যাচ্ছি, দেখি আর কারা কারা আছে। ও, মাই হবিস, হবি ইজ হবে মাই হবিস লার্নিং নিউ থিংস, মানে আমি নতুন কিছু শিখতে পছন্দ করি। হাই, দেখছি তুবা, রাইট? তুবাকে দেখছে, রাইট? তুবা, সবাইকে হাই বলে দাও। হ্যালো দেয়ার, ইটস গুড টু সি ইউ এভরিওয়ান, রাইট? Hello there. তারপর বলো, ইটস গুড টু সি ইউ এভরিওয়ান। It's good to see you, everyone. এক্স্যাক্টলি। সবাই তুমিও চাইলে বলতে পারো, হ্যালো দেয়ার, ইটস গুড টু সি ইউ এভরিওয়ান। Hello there. It's good to see you, everyone. অ্যামেজিং, কত দারুণ প্রনাউন্সিয়েশন করে, রাইট? আমি নিজেও পারি না। ওকে, অনেক মানুষ যদি আমাদের সামনে থাকে, তাহলে একসাথে বলতে হয় হ্যালো দেয়ার,
এবং সবাইকে দেখে আমার ভীষণ ভালো লাগছে। ইটস গুড টু সি ইউ এভরিওয়ান। এভাবে করে আপনিও চাইলে বলতে পারেন। ওকে, সো স্যার আমি কি উত্তর দিতে পারি? অফকোর্স ইউ ক্যান রাইট মি সাম কমেন্টস, রাইট? আই এম ওয়েটিং ফর ইউর কমেন্টস এভরিওয়ান। আচ্ছা স্যার আপনি ওকে, আসসালামু আলাইকুম জোবায়ের খান। ওয়ালাইকুম সালাম। আমাদের সাথে রয়েছেন নাসরিন পারভিন। মাই হবিস লার্নিং নিউ থিংস। আচ্ছা, শাওমির ফ্যান মনে হয় দেখছে। শাওমিকে জিজ্ঞেস করছে তোমাকে চিনি কিনা। ওকে, অলরাইট। আমরা তাহলে চলেন পরবর্তীতে চলে যাচ্ছি। আমাদের নতুন কিছু শেখা যদি শখ থাকে তাহলে একদম সিম্পলি বলবো মাই হবিস লার্নিং নিউ থিং। এটাকে আমরা অনেকে হবি বলি, উচ্চারণ হচ্ছে হবি। মাই হবিস লার্নিং নিউ থিংস। আমি নতুন কিছু শিখতে অনেক পছন্দ করি। ওকে, নতুন কিছু শেখার পাশাপাশি আমরা অনেকে গান শুনতে পছন্দ করি, ঠিক না? গান শোনা আমার শখ। এটা আমি কিভাবে বলবো? আমার শখ গান শোনা। এবং গান শোনা এই ইংলিশটার ক্ষেত্রে আমরা অনেকেই ভুল করে প্রিপোজিশন ঠিক করে ব্যবহার করতে পারি না। দেখি আপনারা পারেন কিনা। গান শোনা আমার শখ অথবা আমার শখ গান শোনা, এটা আমি কিভাবে বলবো? এবং আমার মতো অনেকেই রয়েছেন যারা একটু গান শুনতে পছন্দ করেন, তারা একটু কমেন্টে লিখে জানান তো কিভাবে এটা লিখবেন সুন্দর করে, বা কিভাবে বলবেন। ওকে, এবার তুবার কাছ থেকে শুনি। তুবা, হোয়াট ইজ ইউর অ্যান্সার অ্যাবাউট দিস? My hobby is listening to music. ওকে, দেয়ার ইজ এ কনফিউশন। আমরা কি এখানে বলবো মাই হবিস লিসনিং টু মিউজিক, নাকি শুধু লিসেন মিউজিক? হুইচ ওয়ান ইজ কারেক্ট? এটা আমরা অনেকে কমপ্লেক্স করে ফেলি। স্বামী তুমি কি বলবে? হোয়াট ইজ ইউর অ্যান্সার? My hobby is hearing music. ও মাই গুডনেস, এখানে আরেকটা চলে আসছে হিয়ারিং। আমরা অনেকে লিসেন বলি, অনেকে আমরা হিয়ার বলি, রাইট? হুইচ ওয়ান ইজ কারেক্ট? আচ্ছা, দেখি আপনারা কে কি বলছেন। রাইট, রাইট, ওকে, রাইট। আমার আমার ব্যাপারে একজন বলছে, স্যার আপনার সাথে তো তুলনাই করা যায় না স্যার, ইউ আর ভেরি ভেরি কিউট। বাট একটা কথা হচ্ছে, বয়েজ ক্যানট বি কিউট। ছেলেদেরকে কিউট বলা যায় না, বুঝতে পেরেছেন? গার্লস ক্যান বি দ্য কিউট আর দ্য বেবিস ক্যান বি দ্য কিউট। ওকে, আচ্ছা, ওকে। আর কারা কারা রয়েছেন দেখি আমাদের সাথে, আর কারা কারা কমেন্ট করছেন। আমাদের সাথে রাহিমা বেগম বলছেন মাই হবি ইজ লার্নিং নিউ থিংস। ওকে, চমৎকার হচ্ছে। আচ্ছা, দেখি আর কে কি লিখছেন। ওকে, ওকে। সো আই লাইক লিসনিং টু মিউজিক। এখানে আমরা অনেকে লিসনিং বলি, উচ্চারণ হবে লিসনিং। ওকে, নট লিসেনিং, লিসনিং। আমার সাথে একটু ট্রাই করতে পারো। ইউ বোথ ক্যান ট্রাই উইথ মি। লিসনিং, লিসনিং। ওকে, লিসনিং, নট লিসেনিং। দিস ইজ লিসনিং। আর গান শোনার ক্ষেত্রে সবসময় মনে রাখবেন লিসনিং টু হয়, হিয়ারও বলা যাবে না বা শুধু লিসেনও বলা যাবে না, বলতে হবে লিসনিং টু। আই লাইক লিসনিং টু মিউজিক। আমি গান শুনতে অনেক পছন্দ করি বা ভীষণ পছন্দ করি, রাইট? এখন আপনি কি ধরনের গান শুনতে পছন্দ করেন সেটা আমাকে লিখতে পারেন। আই লাইক টু লিসনিং টু বাংলা মিউজিক, আই লাইক টু লিসনিং টু অ্যারবিক মিউজিক, আই লাইক টু লিসনিং টু হিন্দি মিউজিক। আপনি কোন ধরনের গান শুনতে পছন্দ করেন সেটা আমাকে কমেন্টে লিখে জানান। ওকে, এবার তুবার কাছ থেকে শুনছি। তুবা, তুমি কোন ধরনের গান শুনতে পছন্দ করো সেটা আমাকে ইংলিশে বল সুন্দর করে। বাংলাটা বলে My ইংলিশটা বলতে hobby পারো। is listening pop music. Pop music. What is pop music? My Sir, hobbies. pop music. Sir, pop music. স্যার তো পপ মিউজিক না, স্যার তো স্যার। কি বলতেছো? স্যার তো স্যার, স্যার কিভাবে পপ মিউজিক হয়? আচ্ছা সবি, তুমি আবার এরকম উল্টাপাল্টা কথা বললো না। তুমি কি শুনতে পছন্দ করবে? তোমার শখ কি? Sir, I like to listening to English music. আচ্ছা, হবি দিয়ে বলার একটু সুন্দর হয়, যেহেতু হবি দিয়ে বলছি। মাই হবিস লিসনিং টু ইংলিশ মিউজিক। আমার শখ হচ্ছে ইংরেজি গান শোনা। ওকে, রাইট। দেখে আপনারা কি কি পছন্দ করছেন। আমাদের সাথে এসকে বলছেন মাই হবিস লিসনিং টু মিউজিক। চমৎকার হচ্ছে, গুড জব। আমাদের সাথে রয়েছেন পলি ম্যাম। ওয়াও শামি, হোয়াট এ ফ্লুয়েন্সি ইন প্রোনাউন্সিয়েশন, রাইট। স্বামীর উচ্চারণ অনেক চমৎকার এবং খুব ভালো হোস্টিং করে, প্রেজেন্টেশন দেয়। আই রিয়েলি অ্যাপ্রিশিয়েট দিস। ওকে, আমাদের সাথে আলফি জয়েন করেছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, থ্যাংক ইউ ফর বিং হিয়ার। আমাদের সাথে জয়েন করেছেন পারভিন, লিখে জানাচ্ছেন মাই হবিস রিডিং বুকস, রাইট? আপনারা বই পড়তে পছন্দ করতে পারেন। মাই হবিস লিসনিং টু মিউজিক, মাই হবিস লার্নিং নিউ থিংস, মাই হবিস লার্নিং স্পোকেন ইংলিশ, রাইট। এই কমেন্টটা আমার কাছে খুব ভালো লেগেছে। আপনারা যারা নতুন ইংরেজি শিখতে চাচ্ছেন, আপনারা চেষ্টা করবেন এরকম একটা বাক্য শিখে আরো 5টা বা 10টা বাক্য তৈরি করার, এবং সেটাকে দ্রুত বলার চর্চা করবেন। তাহলে আপনার ইংলিশ দ্রুত শেখা হবে, সুন্দর হবে। মনে রাখবেন, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। দ্য মোর ইউ প্র্যাকটিস দ্য মোর ইউ লার্ন। আপনি চেষ্টা করলে ভালো করতে পারবেন। ভালো করার জন্য বেশি বেশি চেষ্টা করতে হবে। ওকে, আমাদের সাথে রয়েছেন শাওন দেওয়ান। মাই হবি ইজ হবে মাই হবি ইজ লিসনিং টু ফক মিউজিক। হ্যাঁ, লোকসঙ্গীতের ক্ষেত্রে আমরা ফক মিউজিক ব্যবহার করতে পারি। আমারও ভালো লাগে গ্রামীণ সং।
ফক মিউজিক। ওকে, তাহলে কিন্তু এটা আমরা শিখিয়ে গেলাম। এভাবে করে আমরা আমাদের পছন্দের বা শখের কথাগুলো বলে ফেলতে পারি, রাইট? ওকে, এরপর আমরা কিন্তু অনেকে এই কথাটাও বলি, আমি প্রতিদিন কিছু না কিছু শিখি। আমরা সবাই রয়েছি, আমি যেটা চেষ্টা করি প্রতিদিনই কিছু না কিছু শেখার জন্য, এবং প্রতিদিন যদি নতুন কিছু শিখতে পারি তাহলে কি হবে, আমাদের মেমোরি অনেক স্ট্রং হবে, রাইট? আমরা অনেক কিছু জানতে পারবো। যেমন আমি আজকে একটা ঘটনা জেনেছি, যেমন 1970 সালে, এটা আমি একটা মুভি থেকে শিখেছি, 1970 সালে বাংলাদেশে একটা ঘূর্ণিঝড়ে প্রায় 10 লক্ষ মানুষ মারা গিয়েছে। 1970 সাল মানে অনেক আগের কাহিনী, রাইট? ঘূর্ণিঝড়ে তখন 10 লক্ষ মানুষ মারা যেত। তাহলে তখন কিন্তু অত বেশি টেকনোলজি আপডেটেড ছিল না, আমরা তথ্য জানতাম না। তো এই যে নতুন একটা ইনফরমেশন আমি শিখলাম, তোমাদের মাঝে আমি শেয়ার করতে পারলাম আমার জ্ঞান। তো এটা সবসময় চেষ্টা করতে হবে সবাইকে, প্রতিদিন ছোট ছোট কিছু শেখা। ইংলিশ সেন্টেন্স শিখতে পারেন, কোনো হাতের কাজ শিখতে পারেন, বা সুন্দর করে গুছিয়ে কথা বলা শিখতে পারেন। এটা আপনার লাইফটাকে আরেকটু এগিয়ে নিয়ে যাবে, রাইট? তাহলে প্রতিদিন আমি কিছু না কিছু শিখি, এটা আমি ইংলিশে কিভাবে বলবো? কে বলতে পারবে? তুবা or Sham? Okay, Sham. Okay, you are the first one, right? Share me. I try to learn many things every day. Okay, I try to learn, চেষ্টা করি, বাট আমি বলছি আমি প্রতিদিন কিছুই না কিছু শিখি, রাইট? যেহেতু হবি নিয়ে বলছি, তাহলে তুমি বলতে পারো মাই হবি ইজ, তারপরে তুমি বাকিটা বলে আরো সুন্দর হচ্ছে। ওকে, একটু সহজ করে বলি, বাট গুড জব শাওমি, গুড ট্রাই। ওকে, এবার তুমি বলো তুবা, রাইট? নেক্সট টু ইউ। Every day I learn something. ওকে, এভরি ডে ইউ লার্ন সামথিং। দেখি আপনারা কি বলছেন। আই লার্ন এভরি ডে এনিথিং। আচ্ছা, অনেকে অনেক কিছু বলছেন, আমরা একটু কারেক্ট অ্যান্সারটা খুঁজে নিব। বাট গুড ট্রাই অন ইউ এভরিওয়ান, সবাই অনেক ভালো চেষ্টা করছেন। অলরাইট, দেখি আমরা কিভাবে বলি। আমি চাইলে বলতে পারি মাই হবি ইজ লার্নিং নিউ থিংস এভরি ডে, অথবা আপনি চাইলে এটাও লিখতে পারেন আই লার্ন সামথিং এভরি ডে, রাইট? আই লার্ন সামথিং এভরি ডে, প্রতিদিনই আমি কিছু না কিছু শিখি। তাহলে আপনারা যারা রয়েছেন আমার মতো প্রতিদিন কিছু না কিছু শেখেন, সেটা একটু কমেন্টে লিখে জানান তো এই সেন্টেন্সটা। আই লার্ন সামথিং, নট সামথিং, সামথিং। টি সাউন্ডের উচ্চারণ হয় থয়ের মতো করে। থ্যাংক ইউ, রাইট? সামথিং, 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 রাইট? ডু ইউ হিয়ার সামথিং? আমরা যখন মুভি দেখবো তখন আরো ভালো করে এগুলো বুঝতে পারবো। তাহলে এটাকে আমরা বলবো সামথিং। I learn something every day, not every day. This is every day. I learn something every day. তাহলে এটা দ্রুত একটু কমেন্টে লিখে জানান তো কারা কারা নতুন কিছু শেখেন প্রতিদিন। এবার টু বা এটাকে তুমি 5 বার জোরে জোরে সুন্দর করে বলো। 1 2 3 এভাবে করে ফিঙ্গার উঠিয়ে উঠিয়ে বলো। গেট স্টার্ট। ইয়েস। I learn something every day. 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 ওয়াও ওয়াও, হাততালি দিয়ে দাও। ক্লেপ ফর তুবা, রাইট, গুড জব, সুন্দর হয়েছে। তাহলে এবার একটু প্র্যাকটিস করতে হবে। আর এভরি ডেকে আমরা বলবো এভরি ডে। যখন আমরা এভরি উচ্চারণ করবো, আমাদের এই নিচে এই যে দাঁতের মধ্যে আমাদের জিহ্বাটা লাগবে এভরি ডে, উপরে ঠোঁট নিচের দাঁতে লাগবে এভরি ডে, এভরি ডে। আই লার্ন সামথিং এভরি ডে। এখন আপনি প্রতিদিন আপনি কার কাছ থেকে কিছু শেখেন? আপনি বলতে পারেন প্রতিদিনই আমি আমার মায়ের কাছ থেকে কিছু শিখি, প্রতিদিন আমি আমার বাবার কাছ থেকে কিছু শিখি, প্রতিদিন আমি আমার বোনের কাছ থেকে কিছু শিখি। তাহলে কিভাবে বলবো সেটা একটু আমাকে কমেন্টে লিখে জানাবেন। সৌমি, বলো তো তুমি প্রতিদিন কার কাছ থেকে কিছু না কিছু শেখো? I learn something every day from my mother, বাহ, as well as my father. ওকে, as well as from your father, right? তাহলে দুইটা সেন্টেন্স বলতে পারো, I learned something every day from my father and I learned something every day from my mother. দুইটা সেন্টেন্স হয়ে গেল। এবার তুমি দুইটা সেন্টেন্স বলো তো তুমি প্রতিদিন কার কাছ থেকে কিছু শেখো? I learn something every day from my father. I learn something every day from my sister. আচ্ছা, এখন একটা তীব্র প্রতিবাদ জানাবো। তোমাদেরকে বাবু বলছে, এখন কি করবা বলো তো? লিখছে এই বাবুগুলো কোন ক্লাসে পড়ে। তুবা, বলো তো কি করবে এদেরকে? তোমরা কি বাবু না বড় হয়ে গেছো? স্যার, আমি বড় হয়ে গেছি। স্যার তো বড় হয়ে গেছে সেটা যে জানি স্যার, কিন্তু তোমরা কি বড় হয়েছো কিনা সেটা জিজ্ঞেস করছি আমি। কি বলবো বলো তো? ইনি বলছে যে বাবুগুলো কোন ক্লাসে পড়ে। সৌমি, তুমি এটা তীব্র প্রতিবাদ জানাও, এবং তুবা তুমি এটা তীব্র প্রতিবাদ জানাও কেন তোমাদেরকে বাবু বললো। আচ্ছা, ওরা কিন্তু বাবু না, অনেক বড় হয়ে গেছে, মনে রাখবেন সব। স্যারকে একটা থ্যাংক ইউ দিতে হবে না যে স্যার থ্যাংক ইউ। আচ্ছা, আই লার্ন সামথিং এভরি ডে।
I learn new vocabulary every day. Right. এখন কার কাছ থেকে শিখেন সেটা লিখতে পারেন। ওকে ওকে তুবা, এবার তুমি বলো। আচ্ছা তুমি তো বলেছো অলরেডি, এবার দেখি আর কারা কারা লিখেছে। গুড জব তুবা, তুবাকে গুড জব বলে দিচ্ছেন। গুড জব এভরিওয়ান। I learn something every day from my father. Right. এটা হচ্ছে ফাদার, এভাবে বলে সুন্দর হয়। ফাদার, আমি প্রতিদিনই আমার বাবার কাছ থেকে কিছু না কিছু শিখি। Xiaomi and Tuba, both of them having amazing pronunciations. Right. They're doing great. তারা অনেক ভালো করছে, আমার চেয়ে ভালো করছে। Right. I learn something every day from our teacher. এটা অনেক সুন্দর হয়েছে। আমি প্রতিদিনই আমার শিক্ষকের কাছ থেকে কিছু না কিছু শিখি। তাহলে কিন্তু এভাবে করে আমরা বলে ফেলতে পারি সুন্দর করে। I try to learn every day. আমি প্রতিদিনই কিছু শেখার চেষ্টা করি, এটা বলা যায়। আপনার ক্লাসগুলো অনেক ভালো লাগে। মাই ফেভারিট স্যার, থ্যাংক ইউ, অ্যান্ড দ্যাট মিনস আ লট ফর মি। থ্যাংক ইউ ফর ইউর নাইস কমেন্ট। আচ্ছা, আমরা পরবর্তীটায় চলে যাচ্ছি, গোয়িং ফর দ্য নেক্সট ওয়ান। আচ্ছা, আমরা অনেকেই আছে ছবি আঁকতে পছন্দ করি। তোমরা কি ছবি আঁকতে পছন্দ করো তুবা? ধরো Yes, sir. যদিও আমি যদি ছবি আঁকতে যাই, ধরো তুবাকে আঁকতে গেলাম, আমি হঠাৎ করে দেখবা একটা বিড়াল এঁকে ফেলছি, আমি এরকম ছবি এঁকে ফেলি, তারপর আমার ছবি আঁকতে অনেক ভালো লাগে। বুঝতে পেরেছো? ধরো স্বামীকে আঁকতে গেলাম, স্বামীকে আঁকতে গিয়ে হঠাৎ করে তেলাপোকা এঁকে ফেললাম, তাহলে কি হবে? তারপরে ছবি আঁকতে পছন্দ করি, কারণ ছবি হচ্ছে দিস ইজ দ্য আর্ট, রাইট? সবাই আঁকতে পারে না। ছবি মানে প্রেজেন্টিং সামথিং, বাট ডোন্ট ওয়ারি, আই ক্যান ট্রাই বোথ অফ ইউ। আমি দুজনকে চেষ্টা করতে পারি একে। ওকে, এখন কারা কারা ছবি আঁকতে ভালোবাসে সেটা একটু কমেন্টে লিখে জানান তো। এটা কিভাবে বলবে একটু শুনি, এটা সৌমির কাছ থেকে শুনি। সৌমি, রাইট। I would love to drawing. ওকে, ছবি আঁকতে ভালোবাসি, এটা একটু বুঝতে হবে আমাদেরকে। আমরা অনেকেই ট্রাই, লাভ, তারপর হচ্ছে লাইক, এনজয়, এগুলোর মধ্যে পার্থক্য তৈরি করে ফেলে, আমরা বুঝতে পারি না। কোনো কিছু যদি আপনি মানে মন থেকে করেন, মানে যেটা আপনার ভালো লাগে কাজ করে, তখন আপনি লাইক ব্যবহার করবেন না, আপনি তখন লাভ ব্যবহার করবেন। লাইক আর লাভের মধ্যে ছোট্ট একটা পার্থক্য বলে দিই। ওকে, সো a teacher asks a student what is the difference between like and love, right? So when you like a flower, ধরেন আপনি যদি একটা ফ্লাওয়ারকে লাইক করেন, ইউ প্লাক ইট, মানে লাইকটা সাময়িক সময়ের জন্য হয়। বাট when you love a flower, you water it, তখন আপনি ফুলটাকে পানি দেন। মানে যখন আপনি লাইক করবেন, লাইক করে ফুলটাকে আপনি ছিঁড়ে ফেলবেন, আর যখন আপনি ফুলটাকে ভালোবাসবেন, তখন ফুলটাকে প্রতিদিন পানি দিয়ে যত্ন করবেন। সো দ্যাটস দ্য ডিফারেন্স বিটুইন লাইক অ্যান্ড লাভ। আপনি যদি ভালোবাসেন তাহলে সেটা কি করতে হবে? অনেক যত্ন করতে হবে, মানে প্রতিদিন এটা করেন, খুব সময় নিয়ে কাজ করেন, সময় নিয়ে ছবি আঁকেন, দ্যাটস ইউর লাভ। ওকে, এই জন্য আপনি এখানে লাইক না ব্যবহার করে বলবেন আই লাভ টু ড্র, রাইট? কোনো কিছু করতে আমি ভালোবাসি, আই লাভ টু ড্র পিকচার্স, আমি ছবি আঁকতে ভালোবাসি। এখন আপনি যদি গান গাইতে ভালোবাসেন, আই লাভ টু সিং সংস, আমি গান গাইতে ভালোবাসি। আমি মুভি দেখতে ভালোবাসি, আই লাভ টু লিসেন টু মিউজিক। আমি আর কি করতে ভালোবাসি সেটা আপনি চাইলে আমাকে কমেন্টে লিখে জানাতে পারেন। ওকে, এবার তুবা, তুমি আমাকে 2টা সেন্টেন্স বলবা তুমি কি কি করতে ভালোবাসো, রাইট? তারপর সমীর কাছ থেকে শুনবো। I love to draw picture. I love to dance. ইউ লাভ টু ড্যান্স, আমরা কি আজকে শেষের দিকে আমরা ড্যান্স দেখবো? ওকে, আমি তুবার কাছ থেকে আজকে ড্যান্স দেখবো, রাইট? শো মি, সো হোয়াট ডু ইউ লাভ টু ডু? I love to dance and I love to watching movies. Right. I love to dance and watching movies, right? আর ড্র পিকচার বলবো না, পিকচার্স বলতে হবে। একটা বলে আই লাভ টু ড্র পিকচার, আর অনেকগুলো বোঝালে আই লাভ টু ড্র পিকচার্স হবে, একটা এস যুক্ত করে দিতে হবে, তাহলে সেন্টেন্সটা পুরোপুরি কারেক্ট হবে। রাইট, আই লাভ টু আর্ট পিকচার্স হবে, একটা এস যুক্ত করে দিবেন। ওকে, আই লাভ টু আর্ট পিকচার্স। তুবা, ইউর লাইফ ইজ সো বিউটিফুল। থ্যাংক ইউ, তুবার পক্ষ থেকে আমি ধন্যবাদ জানিয়ে দিলাম আপনাকে। বুঝতেছি না, সবাই তুবাকে বলতেছে, আমাদের কেউ কিছু বলতেছে না। তুবা সুইট স্মাইল ইজ বিউটিফুল, থ্যাংক ইউ ফর ইউর কমেন্ট। আমাদের ব্যাপারে কেউ কিছু বলতেছে না, কারণ আমরা আজকে দাঁত ব্রাশ করে নেই সুন্দর করে। সৌমি কি দাঁত ব্রাশ করছে? দেখি তো, হা করো তো, হা। ঠিক আছে, দাঁত ব্রাশ করছে। ওকে, হোয়াট ক্লাস আর ইউ ইন? রাইট, হোয়াট ক্লাস আর ইউ রিড না, বলবেন যে হোয়াট ক্লাস আর ইউ ইন, তুমি কোন ক্লাসে পড়াশোনা করো? তুবা মনে হয় ক্লাস 4-এ পড়ো, রাইট? তুবা, হোয়াট ক্লাস আর ইউ ইন? And Shami, what class are you in? Sir, I'm in class 5. 5 and 4, right? Those are same, and I'm in class 6, right? We 3, yes. Okay, তুবার কি দাঁত পড়ছে? বুঝতেছি না তুবা, এটা হা করে দেখিয়ে দাও তো সবাইকে। হা। Oh shit, right? You lost your teeth, front teeth. আচ্ছা, আমরা পরবর্তীতে চলে যাচ্ছি, going for the next one. ওকে, আপনারা এত কিছু খেয়াল করেন আমি আগে জানতাম না। ওকে, রাইট,
আমি নতুন খাবার রান্না করতে ভালোবাসি। অনেকেই রয়েছে নতুন খাবার রান্না করতে অনেক ভালোবাসি। তো সেটা আমি কিভাবে ইংলিশে বলবো? রাইট। সৌমি বলতে পারবে নাকি তুবা? সো who's gonna be the first? Who wants to go first? আমি নতুন খাবার রান্না করতে ভালোবাসি। Yes. Fine. So firstly, I'm going to Tuba, then Shomi. Right, Tuba. I love Yes. Mm-hmm. Yes, sir, please. বলো। I love to cook new foods. নিউ ফুডস। আচ্ছা, দেখি আপনারা কি বলছেন। ওকে, সো আমাদের সাথে আঞ্জুম রয়েছেন। আঞ্জুমও জয়েন করতে চাচ্ছ। আঞ্জুম, তুমি যদি জয়েন করতে চাও, আমি লিঙ্কটা দিয়ে দিয়েছি। হিয়ার ইউ গো। সো ইউ ক্যান জয়েন। ওকে, লিঙ্কে ক্লিক করে যে কোনো কিডস স্টুডেন্ট আজকে জয়েন করতে পারো। যত বাচ্চা কাচ্চা আছে আমাদের সবাই তোমরা চাইলে জয়েন করতে পারো এই লিঙ্ক থেকে। ওকে, রাইট। ওকে, বুঝতেছি না আপনার কত কিছু খেয়াল করে লিখছে। তুবার ঈদের মেহেদি কি এখনো আছে? ঈদের মেহেদি দিয়েছে। আচ্ছা, দেখাও তো তুবা। ডু ইউ হ্যাভ দ্য হেনা আর? সবাইকে দেখিয়ে দাও। মানুষ তাহলে বুঝলো কিভাবে? আই ডোন্ট নো এনিথিং, রাইট? বুঝলো কিভাবে? স্যার, আমার মেহেদি চলে গেছে, তবে আমি আজকে নিজে এঁকেছি, খুব বাজে হয়েছে। স্যার, আমার মেহেদি চলে গিয়েছে, আজকে আমি নিজে এঁকেছি, খুব বাজে হয়েছে। আমরাও পারি। সবাইকে দেখিয়ে দাও তুমি কিরকম এঁকেছো, সবাই কমপ্লিমেন্টস দিবে। এভাবে করে দেখাও। হোয়ার ইজ ইউর মেহেদি? সুন্দর করে দেখাও, এভাবে করে দেখাবে না। তোমার নাক দেখাইতেছে, তোমার নাক অনেক ছোট হয়ে গেছে এই জন্য। ওকে, রাইট। আমরা যদি কোনো কিছু ভালো করি সেটা মানুষকে দেখাইতে পারি, রাইট? হিয়ার ইউ গো, হিয়ার ইজ মি। তাহলে দেখালে কি হবে? মানুষ তোমাকে কমপ্লিমেন্টস দিবে। দেন ইউ উইল এনজয় আ লট। তুমি সুন্দর করে দেখাও সবাইকে, আমরা দেখি তোমার ব্যাপারে কি কি কমপ্লিমেন্টস করে। রাইট। তাহলে দাঁড়া, আমি সবাইকে দেখিয়ে দিচ্ছি। তুবার ব্যাপারে সবাই সুন্দর কমপ্লিমেন্টস লিখেন। রাইট এ কমপ্লিমেন্টস অ্যাবাউট তুবা, রাইট? তুবা ইজ লুকিং। আচ্ছা, কয়েকটা সুন্দর ওয়ার্ড আপনাদেরকে শেখায়। কাউকে যদি দেখতে অনেক ভালো লাগে, আপনি লিখতে পারেন বিউটিফুল। এটা জাতীয় সেন্টেন্স। এটার পরিবর্তে আরো সুন্দর এটা লিখতে পারেন, সেটা হচ্ছে স্টার্নিং। কাউকে দেখতে অনেক চমৎকার লাগলে বলতে পারেন ইউ আর লুকিং স্টার্নিং। স্টার্নিং মানে বেশি সুন্দর লাগা কাউকে। এখন তুবার মেহেদি সহকারে তুবাকে কি ভালো লাগতেছে কিনা লিখে জানান। তুবা আবার একটু দেখাও তো সবাইকে সুন্দর করে। আচ্ছা, তুবা দেখিয়ে দিল। আর সবাই মনে মনে বলতেছে, স্যার এরপরের ক্লাসে দেখবেন আমি মেহেদি চেহারার মধ্যে দিয়ে আসবো, আপনি যদি আমাকে না দেখেন আপনার খবর আছে। রাইট সৌমি? মেহেদি কিন্তু চেহারা দিয়ে আইসো। ওকে সৌমি, সৌমিকে দেখিয়ে দিলাম। ওকে, আমরা এবার দেখি কারা কারা রয়েছেন আমাদের সাথে, কি কি লিখছেন। Okay, so I love to make new recipe every day. Okay, I love to cook new dish, right? I love to cook new food, right? এটা উচ্চারণ করবেন ফুড, এভাবে বললে সুন্দর হয়। আমাদের সাথে ইলাহি জয়েন করেছেন। I love to cook new food, right? Exactly, এভাবে করে চাইলে কিন্তু আপনি লিখে ফেলতে পারেন। Alright, আমরা এভাবে বলতে পারি, আমি নতুন খাবার রান্না করতে অনেক ভালোবাসি। I love to cook new food. নিউ ফুড, রাইট? আই লাভ টু কুক নিউ ফুড। আপনি চেষ্টা করবেন আপনার ইংরেজি শেখার পাশাপাশি উচ্চারণ সুন্দর করে ফেলার জন্য। মনে রাখবেন, বেটার প্রোনাউন্সিয়েশন বেটার ফিউচার। আপনার যত ভালো উচ্চারণ থাকবে আপনার ভবিষ্যৎ তত বেশি সুন্দর হবে। কারণ মানুষ উচ্চারণ শুনতে অনেক পছন্দ করে। এটা বাংলা হোক, ইংলিশ হোক, হিন্দি হোক, চাইনিজ হোক, উচ্চারণ অনেক ইম্পর্টেন্ট। আচ্ছা, আমি অবসর সময় বই পড়ি। অবসর সময় আমি বই পড়ি। অবসর সময় গান গাই। অবসর সময় আমি আমার ফ্যামিলি মেম্বারদের সাথে কথা বলি। তাহলে সেটা আমি কিভাবে বলবো? ওকে, রাইট? কিভাবে বলতে পারে? কিভাবে বলবো? এটা আমরা অডিয়েন্সের কাছ থেকে শুনবো। অডিয়েন্সরা লিখেন আর দেখি। আজকে বুঝতেছি না, সবাই তুবার ফ্যান ফলোয়ার চলে আসছে, সৌমির ফ্যান ফলোয়ার চলে আসছে, তাদের নামে কমেন্ট করতেছে। স্যার কমেন্ট পড়েন, লং টাইম নো সি ইউ অ্যান্ড সৌমি সৌমি সৌমি। মাই গুডনেস, সৌমি সৌমি সৌমি। এক বড় না দুই বড়, আমাদের সৌমি বড়। আর বলবো কিছু? সৌমি? আচ্ছা, ওকে। এরপর লিখছি তুবার অনেক লজ্জা। তুবা এত বেশি লজ্জা, বুঝতেছি না। তুবা ইজ এ স্টার্নিং গার্ল। হ্যাঁ, এভাবে লিখতে হয়। কাউকে দেখতে সুন্দর লাগলে বলবেন স্টার্নিং তুবা, বাট উচ্চারণ মানে লিখার স্পেলিংটা ঠিক হয় নাই। STU হবে, STUNNING, স্টার্নিং। তুবা ইজ এ স্টার্নিং গার্ল। তুবাকে দেখতে অনেক সুন্দর লাগছে, রাইট? সৌমি মেকআপ করা নি। সৌমি, তুমি কি মেকআপ করো আসনি? না, সৌমি হচ্ছে আমার মতো। স্যার আপনি ঈদের ড্রেস কয়টা কিনছেন? রিচ স্যার, আপনারা গিফট করলে আরো বাড়তো, আপনাদেরকে গিফট করলেন না। ওকে, তুবা লজ্জা পাচ্ছে। আচ্ছা, বুঝতেছি না তুবা তোমার এত লজ্জা কেন? ভালো করে দেখেন তো সবাই তুবাকে। তুবা অনেক লজ্জা পাইতেছে।
আচ্ছা, okay. So you are looking stunning. Thank you. Okay, okay, okay. Sir, how are you? I'm fine. Thank you for your concern. It's really good to see you. Okay. আমি অবসর সময় বই পড়ে কাটাই। I read books in my free time. এখানে books লিখতে হবে, একটা s যুক্ত করতে হবে। I read books in my free time. আমি অবসর সময় বই পড়ে কাটাই। I read books in my free time. Right? ফ্রি টাইমের পরিবর্তে একটা সুন্দর ইংলিশ হচ্ছে leisure time. দুইটাই বলা যায় leisure. ফ্রি টাইমটা একটু বেশি সহজ, অথবা আপনি চাইলে লিখতে পারেন leisure time. অনেকগুলো ইংলিশ রয়েছে। অবসর সময়ের ইংলিশ অনেকগুলো, আমি একটু শিখিয়ে দিই। 3টে ইংলিশ মনে রাখবেন। অবসর সময়ের ইংলিশটা হতে পারে ফাস্ট টাইম, মানে অবসর সময়। ফ্রি টাইম মানে অবসর সময়। আরেকটা সুন্দর ইংলিশ হচ্ছে লেজার টাইম। তাহলে সবাই একটু শিখে রাখেন। বলো তো তুবা কি কি বললাম? অবসর সময়ের ইংরেজি 3টা বলো। Fast time, free time, leisure time. Leisure time, past time, okay? Past time, free time and leisure time. এখন আমাকে সৌমি বলবা। সৌমি, তুমি তোমার অবসর সময় কি করে কাটো একটু শুনি তো। I practice my dance in my leisure time. Right, in my leisure time. Leisure না বলবো leisure time. I practice dance in my leisure time. Right, আমি ডান্স করতে পছন্দ করি। আপনারা কি করতে পছন্দ করেন leisure time? সেটা একটু লিখে জানান দ্রুত। Okay, sir, I'm from Sylhet city, but I live in Dubai. So always watch your video. Thank you. তাহলে আপনি এখন দুবাই থাকেন, এটার পরিবর্তে লিখে দিবেন বাট কারেন্টলি আই লিভ ইন দুবাই, মানে বর্তমানে আমি দুবাই থাকছি। সেজন্য একটা ছোট্ট একটা অ্যাডভার্ব ইউজ করবেন, কারেন্টলি আই লিভ ইন দুবাই, মানে বর্তমানে আমি দুবাই থাকছি। ওকে, সো সিলেটের বেশি মানুষ লন্ডন যায়, রাইট? ইউ আর ইন দুবাই, ইটস গুড টু সি ইউ। সো দুবাই ইজ আ স্টানিং গার্ল। ওকে, সো আই রিড বুকস ইন মাই ফ্রি টাইম। আমি ফ্রি টাইমে বই পড়তে অনেক পছন্দ করি। সৌমি ইজ বিউটিফুল, রাইট? সৌমি তুবা, বুঝতেছেন আজকে আমি কি হারিয়ে গেলাম? কেউ আমার ব্যাপারে কিছু লিখতেছেন, আজকে আমার কোনো ফ্যান ফলোয়ারই নাই। ওকে, আই রিড বুকস ইন মাই ফার্স্ট টাইম। আমি আমার অবসর সময় আর বই পড়ে কাটাই। ওকে, এবার তুবা তুমি কি করো বলো তো তোমার অবসর সময়? সো হোয়াট ইউ ডু ইন ইউর leisure time or in your free time? I draw pictures in my leisure time. Right, I draw pictures in my leisure time. তাহলে তুমি সুন্দর করে আমার একটা ছবি এঁকে দিও তো, দেখবো তো আমাকে কিভাবে আঁকো। দাড়ি মোছ বড় করে দিও। ওকে, আচ্ছা, হাসতেছো কেন? সিরিয়াস কথা বললে তোমরা হাসা শুরু করে দাও। ওকে, আই প্র্যাকটিস ম্যাথ ইন মাই ফার্স্ট টাইম। I read books in my leisure time. Okay, so I read storybooks in my leisure time. That's amazing. চমৎকার করছেন। In my leisure time, I play with my sister. আমি আমার বোনের সাথে leisure time এ সময় কাটাই। Okay, thank you for taking my wrong. Okay, that's my duty. Okay, correct yourself. Right. Okay, সবাই কিন্তু ভালো করছেন, পারছেন কিন্তু। নাইস, গুড জব ডান। এভাবে করে তাহলে চেষ্টা করতে হবে। I read books in my free time. আমি আমার ফ্রি টাইমে বই পড়তে পছন্দ করি বা বই পড়ে কাটাই। ওকে, তাহলে এভাবে করে বলে ফেলতে পারি। এরপরে আমরা অনেকেই ক্রিকেট খেলতে পছন্দ করি, আমরা অনেকে লুডো খেলতে পছন্দ করি, আমরা অনেকে ক্যারাম খেলতে পছন্দ করি, আমরা অনেকে আরো অনেক কিছু করতে পছন্দ করি। তাহলে আমি এটা কিভাবে বলবো? আমি ক্রিকেট খেলতে পছন্দ করি। আমরা একটু আগে বলেছিলাম ভালোবাসি, তখন আমরা লাভ টু ব্যবহার করব। বাট আমি যদি পছন্দ করি সেটা আমি কিভাবে ইংরেজিতে বলবো সেটা শুনতে যাচ্ছি। শো মি অর তুবা, হু ওয়ান্টস টু গো? আচ্ছা, 3জন হাতে রয়েছে একসাথে। সৌমি মনে হয় ক্যাডেটে পড়াশোনা করতেছে, সেজন্য সৌমি এভাবে বলে। আচ্ছা, ক্যাডেট প্ল্যান আছে সৌমি। ওকে, সৌমির কাছ থেকে শুনি কি হবে। সৌমি, আমি ক্রিকেট খেলতে পছন্দ করি। I would like to play cricket. I like to play cricket. Okay, Tuba, and where is your answer now? আমি ক্রিকেট খেলতে পছন্দ করি। I like to play cricket. রাইট, এখানে লাইক টু কিন্তু হবে। ভালোবাসি বলে আমরা লাভ টু ব্যবহার করব। আবার ক্রিকেট খেলাটা আমি মাঝে মাঝে খেলি, মানে মোটামুটি পছন্দ করি, রাইট? তখন আমরা লাইক টু ব্যবহার করবো, রাইট? সো আমি লাইক টু আর লাভের ব্যাপারে কিন্তু বলেই দিলাম অলরেডি। লাভ আমরা যেটা বেশি আন্তরিকভাবে করি, মানে যেটা আমাকে করতেই হয় এবং খুব ভালোবাসি, তখন আমরা লাভ ব্যবহার করব। আর যেটা আমি পছন্দ করি এমনিতেই, তখন আমরা লাইক টু ব্যবহার করব। ওকে, দুইটা মেয়ে খুব সুন্দর, থ্যাংক ইউ। রাইট, দে আর আওয়ার কিডস, রাইট? ওকে, I like to play cricket. আমি ক্রিকেট খেলতে পছন্দ করি। I enjoy playing cricket. এটাও বলা যায়, সুন্দর হয়েছে। Big fan, big fan, big fan. Show me. Okay, right. Okay, I like to play cricket. আমি ক্রিকেট খেলতে অনেক পছন্দ করি। আচ্ছা, ক্রিকেট খেলার পাশাপাশি কি করবো বলতো? মাঝে মাঝে আমি গান গাই। সেটা কিভাবে বলবো? আমি মাঝে মাঝে গান গাই। That's an important sentence, right? Everyone, right? আমি মাঝে মাঝে গান গাই।
লা 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 লা। পারো গাইতে? মা হাসতেছে। কি হবে? আমি মাঝে মাঝে গান গাই। আজকে তুবার কাছ থেকে একটা গান শুনবো, সমীর কাছ থেকে শুনবো। গেট রেডি। কে বলবো প্রথমে? ওকে তুবা, তাহলে তুমি সুন্দর করে একটা গান গাও। রেডি? আর অডিয়েন্সরা লিখেন। I sing song Oh my, sometimes. no, 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 no. I didn't ask you to tell me the sentence. I asked you to sing a song. তুমি একটা সুন্দর করে গান গাবে তুবা। আর আপনারা সবাই লিখবেন কমেন্টে আমি গান গাইতে, গান মাঝে মাঝে গান গাই। কি হবে? তুবা তুমি বলো এবার। একটা গান গাও, দ্রুত। Sir, I can't sing. সুন্দর করে স্যার আই ক্যান সিং। সুন্দর করে বলো, সবাই একটু শুনুক। এটাই গান। Sir, স্টার্ট। I can't sing. বাবা, তুমি তো ভালো অ্যাক্টিংও করতে পারো। স্যালিউট ইউ, স্যালিউটেশন ফর ইউ। এবার তুবা তুমি সুন্দর একটা গান Thank গাও। you, sir. ওয়েলকাম। তুমি এবার সুন্দর করে একটা গান গাও তুবা। ইউ স্টার্ট সিঙ্গিং এ সং। আচ্ছা শো মি নাও, ইটস ইউর টার্ন, ইউ সিং এ সং। এর মানে কি বুঝতেছি না, আমি তো গান গাইলাম সবার জন্য। আচ্ছা একটু পরে দেখি অডিয়েন্সরা কি লিখছেন। বিগ ফ্যান, অনেকক্ষণ পরে একজনকে পাইলাম। থ্যাংক ইউ, আপনাকে অনেক অনেক বেশি ধন্যবাদ। আমাদের সাথে ইলাহি জয়েন করেছেন। ও, আই লাইক টু প্লে ক্রিকেট, সামটাইমস আই সিং এ সং। না, এভাবে না। আমি মাঝে মাঝে গান গাই। আমি মাঝে মাঝে গান গাই, এটা কিভাবে বলবো? সামটাইমস আই সিং এ সং। আমি মাঝে মাঝে একটা গান গাই। সেন্টেন্সটা কিন্তু কারেক্ট হচ্ছে না, আমি কারেক্ট সেন্টেন্সটার জন্য অপেক্ষা করছি। সামটাইমস আই সিং এ সং। নো, দ্যাটস নট দ্য কারেক্ট অ্যান্সার। আপনাদেরকে আমি কারেক্ট অ্যান্সারটা লিখে দিচ্ছি, দেখেন কিভাবে হবে। আমি মাঝে মাঝে গান গাই, তাহলে হবে আই সামটাইমস সিং সংস। এটা কারেক্ট অ্যান্সার। আই সামটাইমস সিং সংস। আমি মাঝে মাঝে গান গাই। বুঝেছি বিষয়টা? সবাই একটু লিখেন। আমি মাঝে মাঝে, তাহলে আই সামটাইমস কি করি? গান গাই। সিং সংস। এখন আপনি মাঝে মাঝে কি করেন, মানে যেটা আপনি শখ করে করেন। আমি মাঝে মাঝে রান্না করি। আমি মাঝে মাঝে ঘুরতে যাই। আমি মাঝে মাঝে বই পড়ি। আমি মাঝে মাঝে টিভি দেখি। এই সেন্টেন্সগুলো আপনারা এখন কমেন্টে লিখবেন। আর এখন আমি সত্যিকার একটা গান শুনবো, সেটা হচ্ছে কার কাছ থেকে শুনবো? তুবা না স্বামী? আচ্ছা, দুজন হচ্ছে বড় বড় করে চোখ বড় করবা। যার চোখ বেশি বড় হবে তার গান গাইতে হবে না, আর যাটা ছোট হবে সে তাড়াতাড়ি গান গাইবে। এখন দেখি কে রেডি। রেডি, স্টাডি অ্যান্ড গো। গেট ক্লোজ টু দ্য ক্যামেরা। দেখি বড় বড় করে তাকাইতে পারো করে। দেখি, ও মা, দেখি ভালো করে তাকাও করে। আচ্ছা, দুবার গান গাইও, কারণ দুবারটা বেশি বড় হয় নাই। দুবার নাও, ইটস ইউর টার্ন, ইউ সিং এ সং। স্যার, আনমিউট ইউর মাইক্রোফোন স্যার। তুমি যা পারো তাই গাইবা, এখন আমরা সবাই শুনবো। বাংলা, ইংলিশ, চাইনিজ মিডিয়াম। Sir, I can't. তাহলে তুমি বলো আমি পারি না আর পারি না, সুন্দর করে একটা গান গাও এটা দিয়ে, যা পারো তা দিয়ে। আচ্ছা, তুমি এটা নিয়ে গান গাও। একজনে বলছি ঘুম থেকে উঠে জয়েন করলাম, তুমি এটা নিয়ে সুন্দর করে গান গাও। এই সেন্টেন্সটা দিয়ে তুমি গান বলো, তুমি পারবে। ঘুম থেকে উঠে জয়েন করলাম। তাহলে গানটা হচ্ছে এরকম, সবাই মনে রাখবেন। ঘুম থেকে উঠে জয়েন করলাম হে। ওকে, সবাই মনে রাখবেন। এবার সৌমি, দ্যাটস ইউর টার্ন অ্যান্ড দ্যাটস এ ডেয়ার ফর ইউ। তাও তোমাকে একটা গান দিচ্ছি। সৌমিকে আপনারা কোন গানটা গাইতে বলবেন, এরকম একটা লিরিক্স লিখে দেন আমাদেরকে। আই সামটাইমস সিং সংস। হ্যাঁ, মাঝে মাঝে আমি গান গাই। মাঝে মাঝে আমি রান্না করি। আই সামটাইমস খুব ডেলিশিয়াস ফুড। মাঝে মাঝে আমি খুব সুস্বাদু খাবার রান্না করি। স্যার, আপনার কমন গান লা 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 আর গাইবো। আচ্ছা সৌমি, দ্যাটস ইউর ডিয়ার। তুমি এখন লা লা সং গাইবা। নাও ইউ স্টার্ট। আর আপনারা কি করতে মাঝে মাঝে কি করেন সেটা কমেন্টে লিখেন। সৌমি, নাও ইউ স্যার স্টার্ট। আমি কিন্তু স্যার আমি তো চোখ বড় করেছিলাম, তাহলে আমি না, কেন গাবো? এখন চোখ ছোট হয়ে গিয়েছে। এখন তুমি লা লা গানটা তাড়াতাড়ি শুরু করে দাও। 5 বার সুন্দর করে টোন দিয়ে বলো, দেখি কিরকম পারো। সৌমি গান গাবে, আর তুবা হচ্ছে ইচ্ছে মতো হাসবা। তুমি যদি বেশি হাসতে না পারো তাহলে কিন্তু তোমাকে আবার গান গাইতে হবে। দ্যাটস এ ডেয়ার ফর ইউ। সৌমি, তুমি শুরু করে দাও। ইয়েস, রেডি, স্টাডি অ্যান্ড গো। স্যার আমি তো গাইতেই পারি না। মা, আচ্ছা ঠিক আছে। আমাদের সাথে জয়েন করেছেন সাইদ স্যার। আমার জন্য দোয়া করবেন প্লিজ, এসএসসি এক্সাম চলছে। ওকে, মেনি মেনি উইশেস ফর ইউ সাইদ। এবার কিন্তু কড়া করে গার্ড চলতেছে। ওকে, গেট রেডি ফর দ্য এক্সাম। ওকে, প্রিপেয়ার ইউরসেলফ নাইসলি, কারণ বাংলাদেশে সবকিছু আস্তে আস্তে ঠিক হয়ে যাচ্ছে মাশাআল্লাহ।
ওকে, 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 ওকে। বিগ ফ্যান তুবা। থ্যাংক ইউ। গান শুনতে, শুনতে আচ্ছা গান শুনতে আসছে। দেখছো অনেক মানুষ গান শোনার জন্য অপেক্ষা করতেছে। এখন লালালা গানটা একবার তুবা গাইবে, সরি একবার সৌমি গাইবে, একবার তুবা গাইবে, তারপর আমরা ক্লাসে আবার ব্যাক করতেছি। আর আপনারা কি করতে বেশি পছন্দ করেন সেটা আমাদেরকে কমেন্টে লিখে জানান। মাঝে, মাঝে যেটা করেন আপনি। মাঝে, মাঝে এরকম আমি গান শুনি, রাইট? Sometimes I I sometimes listen to music. মাঝে, মাঝে আমি গান শুনি। তাহলে এভাবে বলতে পারি, I sometimes listen to music. এখন আমার মতো করে আপনি কি, কি করেন এরকম? I sometimes make fun. মাঝে, মাঝে আমি মজা করি। I sometimes cook food. মাঝে, মাঝে আমি রান্না করি। মাঝে, মাঝে আমি টিভি দেখি। I sometimes watch টিভি। এরকম ৫ টা সেন্টেন্স আপনারা কমেন্টে লিখেন। আপনি মাঝে, মাঝে কি করেন? ওকে। এবার শাওমি তুমি দ্রুত স্টার্ট করে দাও লালা সং। দেরি করো না। যা পারো তাই। ৫ বার। রেডি? স্টাডি অ্যান্ড গো। Start. No more time wasting, sir. লা 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 লা। স্যার হয়ে গেছে, আর পারবো না, অনেক গাইছি। স্যার লা হয়ে লা যাবে লা কি? লা লা। আর তো হয়ে গেলে মরেই যাবে। স্যার, স্যার আর গাবো না, আমি পারি না স্যার। আচ্ছা ওকে। এবার তুবা তুমি নাও, ইটস ইউর ডিয়ার, কারণ তুমি বেশি করে হাসতে পারো না স্যার। স্যার লালালা তো আপনার জাতীয় গান, আপনি গান। আমি তো গাইলাম মাত্র। আমি আবার আবার গাচ্ছি সবার জন্য। নতুন লা 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 লা। শেষ। এবার এবার তুমি বলো তুবা, তারপর শেষ। ও দাঁড়া একটা কমেন্ট পড়েন, এটা সুন্দর হয়েছে। আই সামটাইমস মেক মাই হেয়ার কাট। মানে মাঝে মাঝে আপনি হচ্ছে চুল কাটান, রাইট? আই সামটাইমস মেক মাই হেয়ার কাট, এটা সুন্দর হয়েছে, রাইট? আবার বললেন আই সামটাইমস কাট মাই হেয়ার, মাঝে মাঝে আমি আমার নিজের চুল নিজেই করি, কাটি। ওকে তুবা নাও, ইটস ইউর টার্ন। তুমি চাইলে অন্য কোনো গানও গাইতে পারো অথবা লালা গান গাইতে পারো, তোমার কাছে যেটা ভালো লাগে। ইউ স্টার্ট নাও, কুইক। লা 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 লা। আচ্ছা ওকে, ওকে ঠিক আছে। আচ্ছা আমি ছুটির দিন বাইরে ঘুরতে যাই। আমরা অনেকেই রয়েছে ছুটির দিনে ঘুরতে যাই, যেমন আমি মাঝে মাঝে ঘুরতে যাই ছুটির সময়, অনেক জায়গায় চলে যাই। তো এটা কিভাবে বলবো? আমি ছুটির দিনে বাইরে ঘুরতে যাই। খুব চমৎকার সেন্টেন্স কিন্তু, রাইট? ইয়াস, কে বলতে পারবে? আমি ছুটির দিন মাঝে মাঝে বাইরে ঘুরতে যাই, এটা কিভাবে আমি বলতে পারি বলো তো? চেষ্টা করে বলো। আমি ছুটির দিন মাঝে মাঝে বাইরে ঘুরতে যাই। কার না বাইরে যেতে ভালো লাগে? আমার ভীষণ ভালো লাগে, কারণ বাইরে গেলে কিন্তু মন ভালো হয়ে যায়, রাইট? তো ছুটির দিন আমি বাইরে ঘুরতে যাই, কারণ সারাদিন বাসায় থাকতে ভালো লাগে, সারাদিন অফিস করতে ভালো লাগে, সারাদিন পড়াশোনা করতে ভালো লাগে। বাইরে যেতে ভালো লাগে, রাইট? স্যার, পড়াশোনার পাশাপাশি স্যার আপনি আমাদের সাথে অনেক মজা করেন, সত্যিই ভালো লাগে। ওকে, থ্যাংক ইউ ফর ইউর কমেন্টস। রিমেম্বার, লার্ন উইথ ফান। আপনি যত মজা করে শিখবেন তত ভালো লাগবে ক্লাস করতে, পড়াশোনা দ্রুত হবে এবং কখনোই বোরিংনেস কাজ করবে না। এই জন্য একটু মজা করে শিখতে হবে। বলে আমাদের আব্বু আম্মু বলে, এই আজকে 5টা প্যারাগ্রাফ যদি পড়ে না উঠতে পারোস, তোর হাড্ডি, সরি তোর স্যারের হাড্ডি আমার মাংস, নাহলে বলো তোর বাবার হাড্ডি আর আমার মাংস। আমি বলতাম যে মাংস নিয়ে ভাজি করে খেয়ে ফেলো। ওকে, রাইট। আচ্ছা দেখি আর কি কি বলতেছে। I sometimes listen to songs. I sometimes watching TV. I sometimes play cricket. I sometimes make fun. চমৎকার হয়েছে। I sometimes read books. I sometimes write letters. Right, চমৎকার হচ্ছে। ওকে, এটা একটু বলি। ছুটির দিন আমি বাইরে ঘুরতে যেটা কি হবে? আচ্ছা এবার তুবার কাছ থেকে শুনি। তুবা বলো কি হতে পারে? I go out on holidays. ওকে, I go out, এটাকে গো না বলে আমরা বলবো গো। মনে রাখবো উচ্চারণ হচ্ছে নো গো সো। লাস্টে ও থাকলে এটাকে আমরা ও উচ্চারণ করবো না, বলতে হয় ও গো সো নো, রাইট? ওকে শাওমি, হোয়াট ইজ ইউর অ্যান্সার? কি হবে? I visit outside on my holiday. ওকে, দেখি আর কি কি লিখছেন। I sometimes go out on holidays. রাইট, আপনিও ভালো করছেন সাজেদ আক্তার ম্যাম। ওকে, রাইট, আমাদের সাথে জয়েন করেছেন নন্দ্রিতা গার। তুবা হাসতেছো কেন? রাইট, I sometimes go to park. Yes স্যার, কিছু বলবেন স্যার আপনি? ওকে, I go out, রাইট, I go out on holiday, রাইট। আচ্ছা মাঝে মাঝে বা ছুটির দিন আমি ঘুরতে যাই, রাইট? I go out on holidays, রাইট? মানে ছুটির দিন, এটাকে আমরা অনেকে হলিডে বলি, উচ্চারণটা হবে holidays. I go out on holidays, রাইট? মনে রাখবেন যে কোনো দিনের আগে প্রিপোজিশন অন বসে, সেটা হলিডেজ হতে পারে, স্যাটারডে, সানডে, মানডে, টিউসডে, যা হোক সেটার আগে আমরা অন ব্যবহার করব। I go out on holidays. এবার যদি আমি এভাবে যদি বলি
আমি মাঝে মাঝে ছুটির দিনে বাইরে যাই, তাহলে কিভাবে বলবো? আমি মাঝে মাঝে ছুটির দিনে বাইরে যাই, আগে সেন্টেন্সটার সাথে মিলিয়ে এটার অ্যান্সারটা অডিয়েন্সরা লিখবে। আমি মাঝে মাঝে ছুটির দিনে বাইরে ঘুরতে যাই বা বাইরে বেড়াতে যাই, এটা আমি কিভাবে বলবো? কে বলতে পারবে? তুবা, সৌমি অর ডিয়ার অডিয়েন্স? আমি মাঝে মাঝে ছুটির দিনে বাইরে ঘুরতে যাই। ওকে, এবার তাহলে শুনি তুবার কাছ থেকে, তারপর সৌমির কাছ থেকে শুনছি। ওকে তুবা, রাইট। I go out holidays in sometimes. কেন এভাবে হলো? আমরা একটু আগে কিন্তু কারেক্টটা শিখলাম, রাইট? সামটাইমসটা আমরা শেষের দিকে নাও যুক্ত করে কোথায় যুক্ত করতে পারি বলো তো সৌমি দেখি। I sometimes go out on holidays. বাহ, তাহলে কিন্তু সহজ হয়ে গেল না? আমি মাঝে মাঝে, তাহলে কি হবে? আই সামটাইমস, রাইট? আই সামটাইমস গো আউট অন হলিডেজ, মানে মাঝে মাঝে আমি ছুটির দিনে বেড়াতে বের হই। আই সামটাইমস গো আউট অন হলিডেজ, তাহলে এই সেন্টেন্সটাকে তুমি 5 বার জোরে জোরে বলো, সবার মনে থাকবে, তোমার মনে থাকবে, রাইট? হুম, তুমি 5 বার সুন্দর I করে বলো। sometimes go out on holidays. I 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 sometimes go out on holidays. চমৎকার, থামস আপ ফর ইউ। ওকে, রাইট, গুড জব। এভাবে করে আমরা বলে ফেলবো। আরেকটা বিষয়, আমরা যারা একটু ভুল করি বেশি বা মনে থাকে না, তখন আমরা একটা সেন্টেন্সকে বারবার রিপিট করবো। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, তাহলে আপনি বেশি ভালো করতে পারবেন, রাইট? ওকে, আমি জয়েন হবো, অফকোর্স ইউ ক্যান জয়েন হিয়ার। ওকে, দেয়ার ইজ নো প্রবলেম। আপনি অলরেডি আছেন, আর আমাদের স্টুডিওতে আসতে চাইলে লিঙ্ক দেওয়া আছে, আপনি চাইলে ওখান থেকে একটু প্রিপেয়ার হয়ে আসতে হবে, তাহলে আমরা আপনাকে অ্যাড করতে পারবো। ওকে, আচ্ছা, এরপর পরেরটা শিখি। আমি গিটার বাজাতে শিখছি। আমরা অনেকেই ফ্রি টাইমে বা অবসর সময় একটু গিটার টিটার বাজানো শিখি, ঠিক না? এখন আমি গিটার বাজাতে শিখছি, এটা আমি কিভাবে বলবো? মানে বাজাতে শিখছি, যেটা আমাদের কন্টিনিউয়াসলি হচ্ছে, মানে বর্তমানে আমি শিখছি বা চলমান, রাইট? আমি ইংরেজি শিখছি, আমি লেখা শিখছি, কিভাবে আমি বলবো? আমি গিটার বাজাতে শিখছি, রাইট? কিভাবে বলতে পারে সবাইকে? আমি গিটার বাজাতে শিখছি। হুম, কি হতে পারে বলো তো তুবা বা সৌমি? ওকে, সৌমি, রাইট, ইউ স্টার্ট নাও। I'm learning play guitar. ওকে, আই এম লার্নিং প্লে গিটার, হয় না, প্লেইং গিটার হয়। ওকে, রাইট। ওকে, দেখি আমাদের তুবা কি বলছেন। তুবা, হোয়াট ইজ ইউর অ্যান্সার? I'm learning to play. ওকে, আই এম লার্নিং টু প্লে গিটার, হ্যাঁ, এটাও বলা যেতে পারে, রাইট? আরেকবার বলো তো, তুমি আরেকবার সুন্দর করে বলো। I'm learning to play guitar. রাইট, হ্যাঁ, এই চমৎকার ইংলিশ বলছে, এটাকে প্লে বলবো না, আমরা উচ্চারণটা করবো প্লে। তাহলে কি হয়ে যাচ্ছে? আমি শিখছি, আই এম লার্নিং, কি শিখছি সেটার পরিবর্তে আমরা একটা টু দিয়ে লিখে দিলে কিন্তু হয়ে যাচ্ছে আই এম লার্নিং টু প্লে গিটার, রাইট? আই এম লার্নিং টু স্পিক ইংলিশ, আই এম লার্নিং টু কুক, এভাবে করে লার্নিং টু মানে কোনো কিছু আমি শিখছি। আই এম লার্নিং টু, আমি গিটার বাজানো শিখছি, আই এম লার্নিং টু প্লে গিটার। এখন সৌমি, তুমি এই সেন্টেন্সটাকে সুন্দর করে সবাইকে 5 বার পড়ে শোনাও তো, এবং সৌমির উচ্চারণটা সবাই ফলো করে। I'm learning to play the guitar. 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 ওয়াও, এখন আমরা প্রায় 11টা 44 মিনিট, এখন আমাদেরকে প্রায় 150 জন মানুষ দেখছে, মাশাআল্লাহ, ইউ গাইস আর অ্যামেজিং। এত রাতের বেলা আমাদেরকে দেখছে, আমরা এটা শেষ করে দিব খুব দ্রুত, রাইট? উই হ্যাভ এ লিমিটেড টাইম, বাট ইউ গাইস আর অ্যামেজিং, ইউ আর জয়নিং দিস ক্লাস at this late night. Wow, the people are amazing. Alright, ওকে, আমি এটা তাড়াতাড়ি করে ফেলি, তাহলে শেষ হয়ে যাবে। আমি ব্যস্ত সময় বা ব্যস্ত সময় শখের সময় বের করি। আমাদের মধ্যে দেখবা কি, অনেকের বাবা মা আছে সারাদিন খালি কাজ 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 করতে জীবনটা শেষ হয়ে যায়। আবার অনেকের বাবা মা রয়েছে ভেরি সুইট, তারা যত ব্যস্তই থাকুক না কেন তোমাদেরকে নিয়ে ঘুরতে বের হয়, তোমাদেরকে টাইম দেয়, এবং তোমাদেরকে নতুন নতুন অনেক জামাও কিনে দিয়ে, আবার অনেক খাবারও এনে দেয়। তাহলে কি, তোমার বাবা ব্যস্ত সময় সে শখের সময়টা বের করে নেয়, ঠিক না? তো তোমার অনেক পড়াশোনা আছে, তারপরে তুমি কি করো, সবকিছু গুছিয়ে বিকালে একটু হাঁটতে বের হলাম। আমি ব্যস্ত সময়েও শখের সময় বের করি, এটা আমি কিভাবে বলবো সবাইকে বলতো? এবার আমি এটা করতে পছন্দ করি, অনেক যতই ব্যস্ত থাকি না কেন, I manage my time for my recreation. That's important for my life, right? So how can you say to everyone? কিভাবে বলবো বলো তো? হুম,
বলতে পারছো না, এত ঘাবড়িয়ে গেলে হবে। টেক ইট ইজি, রাইট? বের করার ইংলিশে কোনো কিছু আমি বের করি বা খুঁজে পাই, এটার ইংলিশটা হচ্ছে আই ফাইন্ড। ফাইন্ড মানে খুঁজে পাওয়া, রাইট? আই ফাইন্ড কি খুঁজে পাই? শখের সময়, ঠিক না? আই ফাইন্ড হবি, রাইট? হবি টাইম মানে শখের সময়। আই ফাইন্ড হবি টাইম ওয়েন আই এম বিজি, অথবা ইভেন ওয়েন আই এম বিজি, যখন আমি ব্যস্ত থাকি তখন আমি আমার শখের সময় খুঁজে পাই বা খুঁজে বের করি। ফাইন্ড মানে খুঁজে বের করা। আই ফাইন্ড হবি টাইম, আই ফাইন্ড হবি টাইম ইভেন ওয়েন আই এম বিজি। দেখেন আমি কিভাবে বলছি, এটা একটু সবাই কমেন্টে লিখবেন 5 বার, তোমরা বলবা। সো আই ফাইন্ড হবি টাইম ইভেন ওয়েন আই এম বিজি, আই ফাইন্ড হবি টাইম ওয়েন আই এম বিজি, আই ফাইন্ড হবি টাইম ইভেন ওয়েন আই এম বিজি, রাইট? তুমি এটাকে 5 বার বলো তো সুন্দর করে, রাইট? সবাইকে। I find hobby time even when I'm busy. 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 রাইট, এটাকে তুমি চাইলে হয় না বলে ওয়াইন বলতে পারো। ওয়াইন, এইচ পা, যত এইচ আছে, যেমন ওয়্যার, হাউ, ওয়েন, রাইট? এইচটাকে কাট করে দিতে হবে, তাহলে ওয়েন হবে। ওয়েন ম্যাঙ্গো খেতে পছন্দ করি না, আমের মতো করে বলবা আম বিজি। আই ফাইন্ড হবি টাইম ইভেন ওয়েন আম বিজি, তাহলে একটু সুন্দর লাগবে। ওকে, আশা করি সবাই লিখছেন, সবাই পেরেছেন। আমাদের সাথে জয়েন করছেন তামান্না, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, থ্যাংক ইউ। ওকে, সো আই ফাইন্ড লেজার টাইম ইভেন ওয়েন আই এম বিজি, রাইট? এভাবে করে বলে ফেলতে পারেন। সৌমি ইজ এ সুপার সিঙ্গার। সো সৌমি ইজ এ সুপার সিঙ্গার। সৌমি আমাদেরকে গান শুনে শোনালো না, সেটা আমরা দুঃখ পেলাম। আমরা চেষ্টা করবো সৌমির কাছ থেকে একদম শেষের দিকে আজকে একটা গান শোনার জন্য। ওকে, শখ আমাদের মন ভালো রাখে, এটা খুব সত্যি কথা। আমাদের আজকের ক্লাসের এটাই লাস্ট সেন্টেন্স, তারপর আমরা শেষ করে দিব। তো আমাদের যে শখ রয়েছে সেটা আমাদের কি করে? মন ভালো রাখে, রাইট? শখ আমাদের মন ভালো রাখে, সেটা আমরা ইংলিশে কিভাবে বলবো? শখ আমাদের মন ভালো রাখে। কারণ মনে রাখবেন, আপনার একটা শখ রয়েছে, আপনি মার্কেট করতে পছন্দ করেন, আজকে মার্কেট করতে যাবেন, এটার কথা শুনে কিন্তু আপনার মনটা ভালো হয়ে যাবে, ঠিক না? আবার মনে করেন আপনি ঘুরতে পছন্দ করেন, হঠাৎ করে আজকে সবাই মিলে ঘুরতে যাবেন, আপনার মনটা ভালো হয়ে যাবে। এই জন্য আমরা আমাদের শখ দিয়ে মন ভালো করতে পারি, দ্যাটস ইম্পর্টেন্ট। বুঝেছি? এখন এটা কিভাবে বলবো বলো তো? শখ আমাদের মন ভালো করে, এটা আমরা চাইলে কিভাবে বলতে পারি বা লিখতে পারি? It's a very one wants to talk about this. স্যার, আমি নতুন জয়েন করেছি, থ্যাংক ইউ ফর বিং হিয়ার। কেমন লাগছে লিখে জানাতে পারেন। হবিস মেক্স আওয়ার মাইন্ড ওয়েল। নাও এখানে ওয়েল বলতে বোঝানো হয় না, ফ্রেশ বলতে পারে। ফ্রেশ মানে ভালো করা বা ফ্রেশ করে, বাট ওয়েল বলতে অন্য কিছু। ওকে, রাইট। শো মি, ওয়ার ইজ ইউর অ্যান্সার নাও? শখ আমাদের মন ভালো করে, কিভাবে বলবো? Hobby make my mind fresh. হবি মেক হবে না মেক্স হবে? So makes. তুবা অ্যান্সারটা কি হবে বলো তো শুনি? Hobby keep us happy. হবি কিপস আস হ্যাপি। আচ্ছা, ওকে, দেখে অ্যাপ্লিকেশন। হবিস কিপ আওয়ার মাইন্ড ফ্রেশ। এই যে হবিস, এটা আরো ভালো হয়েছে। হবি বলতে যদি প্রবলেম হয় তাহলে হবিস বলতে হবে, মানে অনেকগুলো শখ। হবিস কিপ আওয়ার মাইন্ড ফ্রেশ, গ্রামার কিন্তু ঠিক করে ফেলতে হবে আস্তে আস্তে করে। শখ আমাদের মন ভালো রাখে। ওকে, আচ্ছা দেখি আর কারা কারা রয়েছেন। ওকে, হ্যাঁ, সৌমি কিন্তু আর্টিম স্কুলে আমাদের বিভিন্ন কালচারাল প্রোগ্রাম হয়, তখন ড্যান্স করে, হয়তো বা দেখেছি। সৌমি নাচ দেখতে চাচ্ছে, একজন বিগ ফ্যান সৌমির। উচ্চারণ করতে পারি না কিন্তু বানান লিখতে পারি না। সমাধান কি? উচ্চারণ করতে পারি কিন্তু বানান লিখতে পারি না। আচ্ছা, বানান স্পেলিং এ অনেকেরই প্রবলেম থাকে। স্পেলিং প্রবলেম যদি থাকে তাহলে বারবার খাতায় লিখে লিখে সেম শব্দটাকে প্র্যাকটিস করতে হবে, তারপরে বানান ভালো থাকবে। ওকে, বানান সুন্দর করতে পারবেন। আমাদের সাথে নিশা, আমাদের টিচার জয়েন করেছেন মেবি। হবি কিপস আওয়ার মাইন্ড ফ্রেশ। ওকে, তাহলে এটা আমরা এভাবে লিখে ফেলতে পারি, হবিস মেক আস হ্যাপি। আর সহজ করে বলার ক্ষেত্রে হবিস মেক আস হ্যাপি। হবি বা শখ আমাদেরকে খুশি করে বা ভালো রাখে। হবিস মেক আস হ্যাপি। তাহলে সবার শখ থাকা প্রয়োজন। আপনার শখ আছে আপনি আমেরিকায় যাবেন, তাহলে আপনি যেতে পারবেন। আপনার শখ আছে আপনি একটা বিএমডাব্লিউ কিনবেন, আপনি কিনতে পারবেন। আপনার শখ আছে একটা বড় বাড়ি করবেন, তাহলে আপনি করতে পারবেন। সো ইউ মাস্ট বিল্ড ইউর হবিস। আপনার হবি থাকলেই আপনি করতে পারবেন। তো যেটা হবি সেটা আপনাকে করতে হবে, রাইট? সো বিল্ড ইউর হবি ফ্রম টুডে। ওকে, আচ্ছা,
আমরা একদম শেষের দিকে চলে আসছি। হবিস মেক আস হ্যাপি, এটা একটু লিখে কমেন্ট করেন, আমরা একটু শেষ করব। শেষ করার আগে আমরা আজকে সৌমির কাছে গান শুনবো, কারণ সৌমির একজন ফ্যান ফলোয়ার গান শুনতে চাচ্ছে, বলছে সৌমি অনেক ভালো গান গাইতে পারে। সৌমি, আমরা গান শুনে আজকে ক্লাসে শেষ করবো, তোমার কাছ থেকে একটা গান শুনবো, রাইট? আর আপনারা সবাইটি লিখে জানান আজকে আমাদের ক্লাসগুলো কেমন লেগেছে। এবং আজকে আমরা তিনজন রয়েছে, রাইট? উই আর 3 হিয়ার। এখন আমাদের তিনজনের মধ্যে এখন কাকে বেশি সুন্দর লাগতেছে সেটা কমেন্টে লিখে জানান। তোমাকে আজকে অনেক পচা লাগতেছে, সবাই কমেন্ট করবেন। সৌমিকেও লিখবেন অনেক পচা লাগতেছে, শুধু আমার ব্যাপারে লিখবেন আমাকে অনেক সুন্দর লাগতেছে। তুবা, কারেক্ট অর রং? সত্যি বলছি না মিথ্যে বলছি? No, sir. নো স্যার মানে আমার নাম তো শোভন স্যার, ডোন্ট সে মি নো স্যার। হোয়াট আর ইউ টকিং অ্যাবাউট? একবার এক একটা নাম দিতেছো আমাকে, বলো তো সত্যি কথা বলো। ইয়েস স্যার। আমাকে অনেক সুন্দর লাগতেছে আজকে তোমাদের চেয়ে। সবই বলো, কিছু বলতেছো না কেউ, অডিয়েন্সরা ওয়েট করতেছে, আপনারা লিখে যান। আচ্ছা, ও আপনারা তুবার, হ্যাঁ, মেহেদির ব্যাপারে কেউ কিছু বললেন না। তুবা, ওয়াইজ ইউর হেনা আর্ট? মেহেদির ইংলিশটা হচ্ছে হেনা আর্ট। দেখেন ভালো করে, একটু ক্লোজ করো, সবাইকে একটু দেখাও সুন্দর করে, একটু ক্লোজ করে। আজকে যারা যারা দেখছেন অবশ্যই তুবার বিকাশ নাম্বার নিয়ে যাবেন, তোমাকে 500 টাকা পাঠিয়ে দেবেন বিকাশের সবাই। তোমার নাম্বারটা বলে দিব সবাইকে, আমি বলে দিচ্ছি। তোমার নাম্বারটা সবাই লিখে রাখেন, 0192 বোরকার মধ্যে পটেটো, খাইবেন দাইবেন ঘুমাইবেন, এই নাম্বারে কল দিলে তোমাকে পাইবেন। বুঝছেন? এটা আমি টিকটক থেকে শিখছি। আচ্ছা, জান্নাতুলকে অনেক সুন্দর লাগছে। জান্নাতুল না, ওর নামটা হচ্ছে তুবা, আর আম্মু রাখছে জান্নাতুল মনে হয়। তুবা, হোয়াট ইজ ইউর নেম, জান্নাতুল ও তুবা? Sir, my full name is Jannatul Mawatuba. জিজ্ঞেস করছে হোয়াট ইজ ইউর নেম, তুমি বলছো স্যার মাই ফুল নেম। স্যারের ফুল নেম আবার বুঝতেছি না, তুমি সব শুধু স্যারের ফুল নেম বানায় দাও। স্যার নো স্যার, স্যার হইছে স্যার, কি বলতেছো বুঝতেছি না। হোয়াট ইজ ইউর নেম, জাস্ট তোমার নামটা বলো, সেটা অডিয়েন্স শুনতে চাচ্ছে। Jannatul Mawatuba and my nickname is Tuba. আচ্ছা, সবাই তাহলে মনে রাখবেন, আজকে খাতার মধ্যে লিখে রাখেন, ব্রেনে রাখেন, তারপরে যদি না মনে রাখেন তাহলে তুবা আপনাদের খবর করে ফেলবে, সবাই মনে রাখবেন। অনেক মজা হয়েছে, থ্যাংক ইউ ফর ইয়ার কমেন্টস, ওয়াও অ্যামেজিং ক্লাস, থ্যাংক ইউ। আচ্ছা সৌমি, নাও দ্যাটস ইউর টার্ন, তুমি কিছু বলবা আমাদের তিনজনের মধ্যে আজকে কাকে বেশি সুন্দর লাগতেছে? সৌমি, রাইট, ইটস ইউর টার্ন, তুমি সুন্দর করে বলো। স্যার আজকে শুধু আমাকেই সুন্দর লাগছে। বুঝতেছি না কি বলতেছ। আচ্ছা সৌমি, তুমি বলো তো আজকে কাকে সুন্দর লাগতেছে, সরি তুবা বলো তো আজকে কাকে বেশি সুন্দর লাগতেছে? Who is looking stunning today? দেখি আজকে কমেন্ট অডিয়েন্সের কাছে পড়ে যাবো। তুমি তাড়াতাড়ি বলে ফেলো কাকে সুন্দর লাগতেছে আজকে। স্যার সৌমি আপুকে সুন্দর লাগছে আর আমাকে সুন্দর লাগছে, আপনাকে সুন্দর লাগছে না, বিকজ আপনি বলছে লাঠি আপনার সৌন্দর্য। বুঝতেছি না। আচ্ছা দেখি আমাদের অডিয়েন্সে কি বলতেছে, দাঁড়াও দেখি। দেখছো, প্রথমে লিখছে সাজেদ আক্তার, থ্যাংক ইউ ম্যাম আপনাকে। স্যার আপনাকে অনেক সুন্দর লাগতেছে, ম্যানি ম্যানি উইশেস ফর, আপনার সাথে যদি দেখা হয় আপনাকে যারা কোন আইসক্রিম খাওয়াবো। ওকে, এরপরে কি লিখছে, স্যার আপনাকে বেশি সুন্দর লাগতেছে। মিথ্যে কথা না, মিথ্যে কথা একটু মজা করো, এটা কোনো কথা? এটা কোনো কথা? বুঝতেছি না কি বলতেছেন আপনারা। তুবাকে অনেক সুন্দর লাগতেছে, যা আর কমেন্টে পড়ুন, আজকের মতো এখানেই শেষ। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অনেক মজা করলাম, অনেক কিছু শিখলাম। আমরা সবসময় একটু ফান করে শিখবো, তাহলে অনেকদিন মনে থাকবে এবং আমাদের শেখাটা সুন্দর হবে, রাইট? দ্যাটস কাইন্ড অফ ফান। অ্যান্ড এভরিওয়ান রিমেম্বার, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। আপনি বাসায় একটু প্র্যাকটিস করবেন, তাহলে ভালো করতে পারবেন। এবং আপনি চেষ্টা করবেন বাসায় কারোর সাথে প্র্যাকটিস করার জন্য। আপনার কোনো ফ্রেন্ডস থাকতে পারে, ফ্যামিলি মেম্বার থাকতে পারে, কোনো কাজিন থাকতে পারে, ভাই বোন থাকতে পারেন, একটু প্র্যাকটিস করলে আপনাদের ইমপ্রুভ হবে। সো দ্যাটস অল ফর টুডে। সৌমি, তুমি সুন্দর করে একটা আউটরো দিয়ে আজকে ক্লাসটা শেষ করে ফেলো। আমাদের সৌমি চমৎকার একটা আউটরো দিবে, তারপর আমরা আজকে ক্লাসটা শেষ করে ফেলবো। Okay guys, so that's all about today's live, and thanks for being with us. That was an incredible time with you all, and the next time I want to see you all in our next live. So guys, that's all for today, and thanks for staying with us. Bye bye and good night. ওকে, থ্যাংক ইউ সবাইকে, দেখা হচ্ছে আবার অন্য কোনো দিন সবার সাথে। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে, একটা সালাম দিয়ে দাও সবাইকে, সবসময় মনে রাখবা শেষে Good night, সালাম দিও। everyone. গুড বাই এন্ড সি ইউ এন্ড আসসালামু আলাইকুম। Good night.